আপনারা কি বাড়িতে অথবা ব্যবসা করার জন্য এই লাল মিষ্টি ক্যারামেল দইটা বানানোর সময় এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যে লাল দইটা সঠিকভাবে জমছে না, আর দইটা কাটলেই জল কেটে যাচ্ছে, আর সঠিক পদ্ধতিতে ক্যারামেলটা না ব্যবহার করার জন্য এই দইটা তেঁতো তেঁতো হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, প্রফেশনালভাবে সঠিক মাপ পদ্ধতি না ব্যবহার করার জন্য দইটা কিন্তু আপনাদের সঠিকভাবে ব্যবসা চালানোর মতো হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন অথবা ব্যবসা শুরু করে ফেলেছেন বা বাড়িতে তৈরি করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা আমি সঠিকভাবে বানিয়েছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের দই বসাতে আর ক্যারামেল তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে এখানে লাল মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 6 লিটার দুধের দই করব। আর এই দুধটাকে কতটা ফুটিয়ে মারতে হবে বা কতটা ফুটিয়ে মারলে পারফেক্ট হবে সেটা দেখানোর জন্য আমি এখানে একটা মাপ পদ্ধতি ব্যবহার করেছি। তার জন্য দেখুন, এই 6 লিটার দুধ থেকে আমি 1 লিটার ফুটিয়ে মারবো। তার জন্য এই 6 লিটার দুধ থেকে আমি 1 লিটার দুধ প্রথমে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর একটা চাটু বা খুন্তির পেছন দিকে একটা গার্ডার লাগিয়ে দিয়ে এই 5 লিটারের দুধের মাপটা আমি নিয়ে নেবো। যেহেতু এখানে 6 লিটার দুধ ছিল, 1 লিটার সরিয়ে নিলাম, তাহলে এখানে 5 লিটার দুধ আছে। এই 5 লিটার দুধেই ফুটিয়ে আমাকে মারতে হবে। তার জন্য এই চাটুর মাপটা আমি একদম পারফেক্টভাবে নিয়ে নিচ্ছি। দেখুন, পেছন দিকের যে গার্ডারটা আছে ওই গার্ডারের ওপরের অংশ যেন ছুঁই ছুঁই থাকে, এইরকমভাবে মাপটা করে নেবেন। করে নেওয়ার পর ওই মাপটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে যে 1 লিটার দুধটা আমি তুলেছিলাম ওই 1 লিটার দুধটা ওতে দিয়ে দিলাম। দিয়ে এখন বর্তমানে 6 লিটার আছে, এই 6 লিটার দুধটা ফুটিয়ে আমি 5 লিটারে নিয়ে আসছি। কীভাবে? আস্তে আস্তে কিন্তু এটাকে ফোটাতে হবে। আর এতে ফোটানোর সময় ফ্লেভারের জন্য 2-4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আস্তে আস্তে দুধটাকে ফোটাচ্ছি। আর এখানে দেখুন, দুধটা যতক্ষণ ফুটছে আমি এখানে 3 লিটারের মতো জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল নিয়েছি। আর এখানে সাগর দুধটা ব্যবহার করছি, পাউডার দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ এখানে ব্যবহার করতে পারবেন। এখানে পাউডার দুধটা নিয়েছি 600 গ্রামের মতো। যতটা পরিমাণ গায়ে দুধ থাকবে 100 গ্রাম করে আপনারা এই পাউডার দুধটা ব্যবহার করবেন, তাহলে দইটা কিন্তু পারফেক্টভাবে ভালো হবে। এখানে দেখুন, 600 গ্রাম পাউডার দুধটা আমি ওই 3 লিটার জলের মধ্যে খুব সুন্দরভাবে গুলে নিলাম। এখানে পাউডার দুধের হিসাবটাও কিন্তু ওই 6 লিটার দুধ ধরে নিয়েই কিন্তু 100 গ্রাম করে এখানে 600 গ্রাম দিয়ে দিয়েছি। আর এখানে চিনি দেব 350 গ্রাম করে লিটার পিছু। মানে এখানে 6 লিটার যেহেতু দুধ ছিল আমার, সেজন্য আমি এখানে 350 করে আমি এখানে 2 কেজির মতো চিনি ব্যবহার করলাম। আর এই চিনি থেকে আমি এখানে 300 গ্রাম চিনি কিন্তু তুলে নিলাম। মানে 50 গ্রাম করে এখানে ক্যারামেলটা তৈরি করব। 5 6 30, 300 গ্রাম আমি এখানে চিনি তুলে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য ওই চিনিটা থেকেই কিন্তু। এবারে দেখুন, এই 3টে সেটিং আমার তৈরি হয়ে গেল। এবারে আমি দুধটা যে ফোটাচ্ছিলাম আস্তে আস্তে লো ফ্লেমে ফোটাচ্ছিলাম। আর ফোটাতে ফোটাতে আপনারা 2-3 বার একবার ভালো করে চেক করে দেখে নেবেন যে দুধটা 5 লিটারে এসেছে কিনা। এবারে দেখুন, দুধটা আমি অফ করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি মাপটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট 5 লিটার দুধ কিন্তু এখন আমার বর্তমানে এসে গেছে। 6 লিটার দুধটা ফুটে মরে 5 লিটারে এসে গেছে। এটা আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা মাথায় টেনশন থাকবে যে কতটা ফুটিয়ে মারতে হবে বা কীভাবে করতে হয়। সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে মাপ পদ্ধতিতে একদম পারফেক্টভাবে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, যে শর্টটা পড়েছে এই শর্টটা অনেকে ব্যবসাদার কী হয় তুলে নেয়। এই ব্যবসার ক্ষেত্রে যদি এই শর্টটা তুলে নেওয়া হয়, দইয়ের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো আসবে না, বা দইয়ের মাথায় যে একটা সরের লেয়ার থাকে সেটা কিন্তু বসবে না। সেজন্য এই শর্টটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবারে যে গোলা দুধটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর যে চিনিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবারে চিনি আর দুধটা দিয়ে ভালো করে একবার ভালো করে নেড়ে গুলিয়ে নেব চিনিটাকে। দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে দুধটাকে 10 মিনিট ফোটাবো, একদম ঘড়ি ধরে পুরো ফুটোর অবস্থা থেকে একদম 10 মিনিট আপনারা ফোটাবেন। আর কিচ্ছু করার এখানে দরকার নেই। 10 মিনিট যেহেতু এখানে ফুটছে, সেজন্য আমি এখানে এটা ফুটতে দিয়ে লো ফ্লেমে ফোটাতে হবে, একদম আস্তে আস্তে করে লো ফ্লেমে ফুটতে দিয়ে আমি এখানে যে 300 গ্রাম চিনিটা রেখেছিলাম ওই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে 50 গ্রাম হিসাবে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে, পারফেক্ট মাপ কিন্তু। এখানে যে 6 লিটার দুধ আমি যেহেতু প্রথমে দেখিয়েছি, ওই 6 লিটারে 5 6 30 মানে 300 গ্রাম এখানে ক্যারামেলটা তৈরি করছি। এই ক্যারামেলটা তৈরি করার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রাখবেন, আর আস্তে আস্তে এটাকে কুক করে নেবেন। আর এতে জল দেবেন না, তাহলেই কিন্তু এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর ক্যারামেলটার ওপরের দিক থেকে যখন দেখবেন এরকম একটা ফ্যানার আকারে আসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে সরিয়ে নেবেন। তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আরও ফেঁপে যাবে আর সুন্দরভাবে এটা লাল এসে যাবে। এর থেকে বেশি যদি আপনারা কুক করে নেন তাহলে কিন্তু ক্যারামেলটা তেঁতো হয়ে যাবে। এবারে দেখুন, গ্যাসের ফ্লেমটি আমি আরও কমিয়ে দিয়েছি।
কমিয়ে দেওয়ার পর ডাইরেক্ট কিন্তু আমি ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্যারামেলটাকে আপনারা জল দিয়ে 2 কাপ কি 3 কাপ জল দিয়ে আপনারা ঠান্ডা করেও দিতে পারেন, বা ডাইরেক্ট এভাবেও দেওয়া যায়। অল্প দুধের মধ্যে ক্যারামেল দিলে কিন্তু কেটে যায়। খুব বেশি পরিমাণ দুধের মধ্যে যদি ক্যারামেল দেওয়া হয় তাহলে দুধটা কিন্তু কাটবে না। তো বন্ধুরা দেখুন, এই পদ্ধতিগুলো আপনারা মেনটেন করবেন। আর এখানে এই ক্যারামেলটা দেওয়ার পর আমি কিন্তু ঘড়ি ধরে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। আর এখানে কিছু করার দরকার নেই। এখানে মোট 11 মিনিট আমি এখানে জাস্ট ফুটিয়ে নিলাম সব কিছু ধরে নেওয়ার পর। এবারে এই রকমভাবে ফুটিয়ে নেবার পর যখন আমার দুধটা রেডি হয়ে গেল, আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম একদম অফ করে দিলাম। করে দেওয়ার পর দুধটাকে কিন্তু আমি 2 থেকে 5 মিনিট ধরে আস্তে আস্তে ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এই যে ফেনাটা হয়েছে দেখুন, এই যে ফেনাটা, এই ফেনাটা কিন্তু দইয়ের ওপরে একটা ক্রিম ভাব আনবে। সেই জন্য গরম দুধটাকে অনেকক্ষণ ধরে আপনারা ফেটাবেন। ব্যবসা চালানোর জন্য কিন্তু এই ফেটানোর দইটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই দইটাকে আমি ঠান্ডা করব। দুধটা যেহেতু গরম আছে, দুধটা এই গরম অবস্থায় দই বসানো যাবে না, ঠান্ডা করতে দিয়েও আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এটা যতক্ষণ ঠান্ডা করছি, জলে বসিয়ে ঠান্ডা করেছি, আপনারা চাইলে পাখার তলায় দিয়েও ঠান্ডা করে নিতে পারেন। এবারে দেখুন, বেশি পরিমাণ দই থাকলে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবারে দেখুন কতটা ঠান্ডা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে যে দইগুলো বসাবো তার জন্য একটা ভাঁড় রেডি করতে হবে। যে পাত্রগুলো আমি দই বসাচ্ছি, আমি দেখুন এখানে একটা যে টিনের নৌকো হয়, সেই নৌকোর ওপরে আমি এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে ভাঁড়গুলোকে আমি সাজিয়ে নিলাম। এবারে যে দইয়ের দুধটা আমি জলে বসিয়ে ঠান্ডা করছিলাম, একটু গরম অবস্থায় এটাকে তুলে নিলাম। নেবার পর একটু ফেটিয়ে নিলাম। ফেটানোর পর আমি এখানে আঙুল ডুবিয়ে দেখছি যে দইটা আমার পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে কিনা বা হাত ছোঁয়া গরম অবস্থায় এসেছে কিনা। আমি আঙুল ডুবিয়ে দেখলাম যে এখনও গরম আছে। তার ফাঁকে কিন্তু আমি এখানে যে 250 গ্রামের একটা দইয়ের সাজা নিয়েছি। দইয়ের সাজা বলতে সাধারণত মিষ্টির দোকানে যে দই পাওয়া যায় সেটাকেই সাজা হিসাবে ব্যবহার করা হয়। এখানে আমি 250 গ্রাম এই দইটা বসানোর জন্য সাজা নিলাম। এবারে এই দইটার সাথে আমি এখান থেকে একটু ওপরে যে দুধের ফেনাটা থাকে সেটা দিয়ে এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো। যত ভালো করে ফাটাতে পারবেন দইয়ের কোয়ালিটিটাও ভালো আসবে। এবারে আঙুল দিয়ে আপনারা যদি দেখেন যে আঙুলের মধ্যে সুন্দরভাবে এইরকমভাবে বসে যাচ্ছে, তাহলে জানবেন যে দইয়ের সাজাটা আপনাদের পারফেক্ট আছে। যদি খুব লিকুইড লাগে তাহলে আরেকটু সাজা বাড়িয়ে দিতে হবে। এবারে দেখুন, আঙুল ডুবিয়ে আমি দেখছি যে এখানে আমার হাত ছোঁয়া গরম অবস্থায় দইটা এসে গেছে। বা আপনারা হাত ছোঁয়া গরম অবস্থায় আপনারা যদি মনে হয় যে এটা কী, আঙুল ডুবিয়ে যদি আপনারা 2-3 সেকেন্ড রাখতে পারেন, সেই দুধের টেম্পারেচারটাকেই বলা হয় যে এখানে হাত ছোঁয়া গরম অবস্থা। আমি এর আগেও অনেক ভিডিওতে, আমার দইয়ের ভিডিওতে আমি পারফেক্টভাবে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবারে দেখুন, এই দইয়ের সাজাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটাকে গুলিয়ে নিলাম। আপনাদের মনে প্রশ্ন আসবে যে মিষ্টি দই বসাতে গেলে টক দইয়ের সাজা ব্যবহার হয় কি না? অবশ্যই হয়। টক দই যদি আপনারা ব্যবহার করেন সাজা হিসাবে, সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে 200 গ্রামের মতো। আর এখানে যেহেতু মিষ্টি দই বসাচ্ছি, সেজন্য মিষ্টি দইয়ের সাজাটা আমি নিয়েছি এখানে 250 গ্রামের মতো। জাস্ট এইটুকুই, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে ভালো করে সাজাটা দিয়ে গুলিয়ে নেবার পর এই রকমভাবে আমি স্টেপ বাই স্টেপ এটাকে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে বসিয়ে নেবার পর এটাকে কিন্তু ঢাকা দিয়ে 6 ঘন্টা আপনাদেরকে ঢাকা দিয়ে খুব ভালো করে রাখতে হবে। কারণ এই 6 ঘন্টার মধ্যেই আপনাদেরকে দইটা বসে যাবে। আর এখানে দেখুন যে সাদা দুধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক দই। ওই একই প্রসেসে আমি কিন্তু টক দই সাজাটাও দিয়ে দিলাম। টক দই বসানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো টক দই ব্যবহার করলাম। আর এখানে আমার 5 লিটারের মতো টক দই ব্যবহার করছি, মানে 5 লিটারের মতো টক দই বসাচ্ছি। এবারে দেখুন, এই টক দইটা দিয়ে দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। উপরে আমি কিছু ট্রে দিয়ে দিলাম, তার উপরে এরকমভাবে খবর কাগজ দিয়ে বা যে চিনি বস্তাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করলে আপনারা যে কোনো গরম কাপড় ওপরে চাপা দিয়েও এই রকমভাবে এয়ার টাইট করে দিতে হবে। কারণ এই 6 ঘন্টার মধ্যে ভেতরের বাতাসটা যেন বাইরে না আসতে পারে, আর বাইরের বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে। কারণ এই 6 ঘন্টা ধরে হাত ছোঁয়া গরম অবস্থা ধরে থাকলেই ওই দইয়ের সাজাটার সাথে মিশে তবে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে। দেখুন, এখানে 6 ঘন্টা পর আমি একদম এয়ার টাইট করে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর টক দইটাও বসে গেছে আর মিষ্টি দইটাও বসে গেছে। তো বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের মনে হয় 6 ঘন্টা পরে দইটা বসেনি, সেক্ষেত্রে মনে হয় যদি একটু ঢলঢল করছে, সেক্ষেত্রে যদি আপনারা তলায় একটু গরম জল দিয়ে আরও 2-1 ঘন্টা রেখে দেন, তাহলে পারফেক্ট কিন্তু দইটা বসে যাবে। এবারে দেখুন, আমি দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে দইটা বসেছে। আমি এখানে একটা মাটির ভাঁড় হাতে করে নিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে দইটা বসেছে কিনা। দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে দইটা
আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খুব সুন্দর টাইট হয়ে যাবে। এবারে ফ্রিজে রেখে দেওয়ার পর আমি কিন্তু এগুলোকে বার করেছি, প্রত্যেকটা আমি একটা একটা করে নিয়েছি। 100 গ্রাম 500 ml, আর এখানে 500 গ্রামের দই, 250 গ্রামের দই। এগুলো নিয়ে আমি উল্টে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেটটা হয়েছে, আমি উল্টে দিলেও পড়ছে না। কারণ পারফেক্ট এসিওতে যদি আপনারা কাজ করেন দেখবেন একদম দই বসানো আপনাদের জলের মতো সোজা। দই কিন্তু একদম একটা খুব সহজ একটা রেসিপি, একবার যদি আয়ত্ত করে নিতে পারেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এবারে দইটা আমি কেটেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পিস পিস করে উঠছে, মানে পারফেক্টভাবে কিন্তু এটা জমেছে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, খুব চাপ, আর কেটে রাখলেও কিন্তু এটা জল বেরোবে না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।